মিলাদুন্নবী আর সিরাতুন্নবী এই উভয় মাহফিলের আলোচনার বিষয়ে, ওয়াজের বিষয়ে কোনো পার্থক্য, এজন্য আর মারামারি চলবে। এখন একটা প্রশ্ন করছিলাম যে নবী করছে কিনা, নবীজির নামে, নবী নিজের নামে মাহফিল করছে কিনা, সাহাবী করছে কিনা, এবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছে কিনা। সাহাবীরা যদি না করে আমরা কেন করব, একটা প্রশ্ন আছে না নাই? এখন আসেন এর জবাব। আল্লাহর রসুল যখন দুনিয়ায় আগমন করলেন, নবী তখন সাহাবীদের সামনে উপস্থিত ছিলেন। নবীজি সাহাবীদেরকে ওয়াজ করতেন, সাহাবীরা নবীর কথা শুনতেন। তাই সেখানে নবীর জন্ম উপলক্ষে আলাদা মাহফিলের কি দরকার আছে? কিন্তু আমাদের দরকার আছে এই জন্য, যেহেতু নবী আমাদের সামনে নাই, আমাদের কাছে নাই, নবীর কথা আমরা শুনতেছি না, তাই নবী সম্পর্কে আমরা কিভাবে জানবো? অবশ্যই একটা মজলিস কায়েম করতে হবে, তাহলেই জানতে পারবো, ঠিক কিনা? কিন্তু নবীর সম্পর্কে জানতে হলে নবী নিজেই তো বললে দেশে সাহাবীরা শুনছে, তাহলে আলাদা মাহফিলের কি দরকার আছে? কাজে নবীজির জন্য মাহফিলের দরকার নাই, ছিল না, আমাদের জন্য মাহফিলের দরকার। কথা ঠিক আছে? 2 নম্বরে, তাহলে নবী ইন্তেকাল করার পরে আবু বকর কেন করলো না? তখন তো নবী আর ছিল না। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা, 4 খলিফা, আবু বকর, ওমর, তারপরে ওসমান, তারপরে আলী, এরপরে হাসান, এরপরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই আবু বকর থেকে কারবালা পর্যন্ত এরা কেন মিলাদুন্নবী নামে মাহফিল কেন করে নাই? এর একটা প্রশ্ন। যারা শিক্ষিত মানুষ আছেন, ইসলামীর ইতিহাস যারা পড়েছেন, তারা দেখবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা যখন হইলেন, তখন রিদ্দা নামক একটা যুদ্ধ হয়েছে, মনে আছে? রিদ্দার যুদ্ধ, শিক্ষিত যারা আছেন একটু জবাব দিয়েন। রিদ্দার যুদ্ধ মানে 1/3 অধিকাংশ মানুষ ইসলাম থেকে ত্যাগ করিয়া, নবী যখন মারা গেছে, ইন্তেকাল করছে, দুনিয়ায় নাই, তাহলে সব শেষ, অতএব আমরা এখন আর জাকাত দেব না। জাকাত দিতে অস্বীকার করছে, যে নবী ছিল ওই সময় জাকাত দিছি, এখন আর জাকাত দেব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাফেরের সঙ্গে যেই রকমের যুদ্ধ করা দরকার, আমি আবু বকর, এই তোমরা যারা জাকাত দেবা না, আল্লাহর ফরজ বিধান অস্বীকার করতেছো, তোমাদের সঙ্গে ওই রকমের যুদ্ধ কর্ম। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই টোটাল 2 বছর কত মাস যেন সময়, টোটাল জিন্দিগিটাই গেছে যুদ্ধ করার জন্য, যুদ্ধের মধ্যে। তো যেই দেশে যুদ্ধ থাকে, তাহলে সেখানে কি মাহফিল, ওয়াজ, তাবলিগ, এই সেই এগুলো হয়? উদাহরণস্বরূপ যেমন ঈদ, কোরবানি, রমজান মুসলমানের বড় একটা উৎসব কিনা? ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা ঈদ, কোরবানি, ঈদের নামাজ, কোরবানির নামাজ, জুমার নামাজ, এই যুদ্ধ যতদিন চলছে, ফিলিস্তিনের ভাইয়েরা এইগুলো আদায় করতে পারছে? ঠিক মতন করতে পারছে? তাই যেই দেশে যুদ্ধ চলে সেইখানে রোজা রাখতে পারে না মানুষ খাদ্য সংকটের কারণে, ঈদের নামাজে মানুষ সমবেত হতে পারে না ভয়ের কারণে, কোরবানির নামাজ পড়তে পারে না, সেখানে এই শবে বরাত, ঈদে মিলাদুন্নবী, ঈদে সিরাতুন্নবী আপনি যা করেন, এই মাহফিল করে কতক্ষণে? এরা পরাণ লইয়েই তো দৌড়াইতে আছে, এই জন্য হেরা করতে পারে না। জবাব পাইছেন? কথা কয় না। এরপরে আসেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তো একটু ফ্রি ছিলেন 10 বছর, আবু বকর না হয় 2 বছরের সময় পায় না, কিন্তু ওমর তো 10 বছর পাইছে। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মিলাদুন্নবী করতে পারতে কি পারতে না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা ছিলেন না, তার সময় ওই সৌদি আরব, মক্কা, আশেপাশে কিছু মোটামুটি সিরিয়া টিরিয়া এই পর্যন্ত সে তার রাজ্য এনেছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা যখন হলেন, অর্ধজাহানের খলিফা হইতে অমনে সবাই সবার জমি জমা ছাড়িয়ে দিতেছে, কি এমনি না যুদ্ধ করা লাগছে? কে? যুদ্ধ করা লাগছে না? একেবারে ওই বাইজান্টাইন রোম সম্রাট হইতে শুরু করে একেবারে মধ্যপ্রাচ্য, এদিক সেদিক, আরব, ইরাক, একেবারে অনেক দূর পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত সীমানা আছে, এই অর্ধজাহান পৃথিবীর, টোটাল পৃথিবীর অর্ধেক জায়গা তার দখল করতে হয়েছে যুদ্ধের মাধ্যমে, ইসলাম প্রচারের মাধ্যমে। এত যদি যুদ্ধ করা লাগে, তা সেই লোকে কি মিলাদুন্নবী মাহফিল করার সময় পায়? কথা বলেন, পায়? তাহলে যদি আমাদের মতন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্রি থাকলে সেও করতেন, ঠিক কিনা বলেন? এরপরে আসেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফতের সময় তিনি 12 বছর ছিলেন। এই 12 বছরে তিনিও তো পারতেন, তাকেও শহীদ করা হয়েছে, তার বিরুদ্ধে মানুষ লাগছে, সে নিজের জান বাঁচাবে, ওদিকে আবার কোরআন ওই সময় লেখা হয় নাই, কোরআনের বিভিন্নভাবে কোরআনের উপরেই আঘাত আইছে, যে কোরআন যে যেহেনতে মন চায় হে এই জায়গাতে লিখতে আছে,
কি কোরআন যদি একজন এক জায়গায় দিয়ে লেখা শুরু করে এটা একটা ফেতনা না? কথা কয় না? সে এখন ওই করতেছে কি সব জায়গা থেকে যারা আজে বাজে লেখছে ওইগুলো সব আগুনে জ্বালাই দিয়েছে। এরপরে মূল হাফেজ যারা ছিলেন তাদের মধ্য থেকে 7 খণ্ড কোরআন শরীফ নিজের হাতে হাফেজরা লেখছে, টোটাল বিশ্বে সেটা ছড়াইয়ে দিয়েছে। বলেন মারহাবা। তো সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত বড় খেদমত করছে, আর ওই পার্সোনাল কোরআন যারা লেখছে এগুলো তো সব জ্বালাইয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। এই কারণে যে এইগুলো জানি আবার ছড়াইয়া তুমি আলাদা কোরআন দাবি না করতে পারো, এটির দিয়ে আবার ফেতনা হইবে। এই জন্য তো কাজটা ভালো কাজ না। এখন এর বিরুদ্ধে লাগছে যে কেন ওসমান কোরআন পড়াইলো, অতএব ওসমান এখন কাফের হয়েছে, এর বিরুদ্ধে যুদ্ধ করো, এরে হত্যা করো, এরে মারো। এই এখন সে নিজের ঠেকাবে, ওদিকে রাষ্ট্র ঠেকাবে, ওদিকে আবার ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অর্ধজাহানের খলিফা ছিলেন, এত কিছু জায়গা সে দখল করছে, এগুলো আবার এর উপরে কাফেররা অ্যাটাক করবে, এগুলো আবার ঠিক রাখতে এত ঝামেলা, কয়টা ঝামেলা, এখন কয়টা সামলাবে। এই লোকে কেমনে মিলাদুন্নবী পালন করার সময় পায়? কি পায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি যে হায়াত পাইছেন খলিফার জীবনে, ওই সময় তার উপরে খেপছে যে ওসমানকে যারা হত্যা করছে এর বিচার তোমার করা লাগবে। এখন সে ওসমান হত্যার বিচার করবে, না সে রাষ্ট্র চালাবে, না ওদিকে তাকে মারবে, অ্যাটাক করবে, এই কয় দিক ঠেকাবে? তো সেই লোকে কিভাবে মিলাদুন্নবী করার সময় পায়? যেখানে আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা ঈদের নামাজ পড়তে পারে নাই, কোরবানির নামাজ পড়তে পারে নাই, রমজান মাসে সাহারি ঠিক মতন খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই, এরা মিলাদুন্নবী কেমনে করবে? এর চাইতে বড় ফেতনা, বড় মানে বিশৃঙ্খলার মুখোমুখি হয়েছিলেন এই 4 খলিফা আবু বকর, ওসমান, আলী, এরপরে হাসান, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জবাই করে দিয়েছে। কি কারবালার কাহিনী গেল না? তা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবেহ করতে হইলে কারবালা পর্যন্ত নেছে, কত কৌশল করছে, কত চক্রান্ত, কত ষড়যন্ত্র, ঘুম নাই, খাবার নাই, কিছু নাই, টেনশন, চিন্তা, ওদিকে ইসলাম ধ্বংস হয়ে যায়, এজিদ এটা করে সেটা করে। এই ঝামেলার মধ্যে মিলাদুন্নবী মাহফিল তারা কেমনে করবে আমার বুঝে আসে না। কি করতে পারে? জোরে বলেন, পারে? পারে না। এই জন্য তারা করতে পারে নাই। ঠিক এমনি করে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনিও করতে পারেন নাই, এই কারণে তাকে জেলে আটকাইয়া রাখছে। ওদিকে ওই সময় তার জমানায় নাস্তিকের খুব প্রভাব, ইসলাম বিদায় করে দেবে, সেখানে যে জায়গা দিন থাকবে না, নামাজ থাকবে না, রোজা থাকবে না, কোরআন থাকবে না, এগুলো সব বিদায় করতেছে। এখন আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এর বিরুদ্ধে যুদ্ধ করবে না মিলাদুন্নবী কায়েম করবে? কোনটা করবে? ফরজ ঠিক রাখবে আগে, ঠিক কিনা বলেন? এই জন্য আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তার জীবনে ওই রকমের মিলাদুন্নবী মাহফিল করুক আর সিরাতুন্নবীর বিশাল ব্যানার করবে, এইটার সময় তারা পায় নাই। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলমিনের শাহী দরবারে অসংখ্য শুকুর এবং সুজুদ যে রব্বুল আলমিন আজকে আমাদেরকে সৈয়দুল আইয়াম পবিত্র জুমার দিনে তার ঘরে আসার মতন তৌফিক দান করেছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম তার চাইতেও অনেক গুণ বেশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের ওপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে তামাম অন্ধকারাচ্ছন্ন জগতের ভিতরে
এক আলোকবর্তিকা হিসেবে প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই আলোতে তামাম জগৎকে আলোকিত করে আজও পর্যন্ত মদিনা মুনাওয়ারায় হায়াতুন নবী হিসেবে রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। সে নবীজির উম্মত আপনি আমি হতে পেরেছি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে আপনি আমি যদি সেজদায় পড়ে থাকি, এর শুকরিয়া, এর ঋণ, এর কৃতজ্ঞতা, এর ধন্যবাদ, এগুলো আমরা আল্লাহকে কোনো দিন পরিশোধ করতে পারবো না। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা, সামনেই আমাদের 12ই রবিউল আউয়াল বুধবার, 12 রবিউল আউয়ালের আগ মুহূর্তে এই একটা জুমা আছে, বাকি আরও রবিউল আউয়াল মাসে আরও 2-3টা জুমা আছে। রমজানুল মোবারকের মাস, কোরআন নাজিলের মাস, সে মাসে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়ার প্রতি কোরআন নাজিল করেছেন। সে মাসটি হচ্ছে কোরআনের মাস, কোন সুবহানাল্লাহ। আর রবিউল আউয়াল মাসটা হচ্ছে আল্লাহর রসুল হচ্ছে জিন্দা কোরআন, সেই জিন্দা কোরআন নবীজির মাস হচ্ছে রবিউল আউয়াল। এই দিনে আল্লাহর রসুল রবিউল আউয়াল মাসে তিনি আগমন করেছেন। কাজী রবিউল আউয়াল মাস আগমন করলে আমাদের আশিকে রসুলদের অন্তরে আনন্দের বন্যা বয়ে যায়, সুবহানাল্লাহ। ঠিক এমনি করে পক্ষান্তরে এই রবিউল আউয়াল মাস আসলে এক শ্রেণীর মানুষের গায়ে ইলিশ মাছ, পুঁই শাক, টমেটো, বেগুন এগুলো খাওয়ার পরে যে চুলকানি শুরু হয়, এই রকমের চুলকানি শুরু হয় এক শ্রেণীর আলেম এবং তার অনুসারী মানুষের, বলেন নাউজুবিল্লাহ। কি ঠিক কিনা? দেখবেন, এটার জন্য বলতে হবে না যে আপনি দেখেন অমুক অমুক হুজুর এই কাজ করে না। আজকে যারা মিলাদুন নবীর বিরুদ্ধে বলছে, নবীজির শান, নবীর মানে আলোচনা হবে, এটা নবীজির শানে আলোচনা করতে এর কি দলিল লাগবে? আল্লাহর রসুল কত বড়, আল্লাহর রসুল কত মহান, নবীজির অন্তরে কত মায়া, উম্মতের জন্য নবী হাসরের ময়দানে কি করবেন না করবেন, কী রকমের হাউজে কাউসারের পানি পান করাবেন, নবী কিভাবে দুনিয়ায় আগমন করলেন, নবীর ইন্তেকাল কিভাবে হলো, নবীর টোটাল জীবনটা কিভাবে ছিল, নবী ইন্তেকালের পরে বর্তমানে এখন কি করতেছেন রওজা শরীফের মধ্যে বসে, এটার কথাও কোরআন হাদিসে আছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রসুল সম্পর্কে জানতে হলে এই রবিউল আউয়াল মাসে যেই পরিমাণে নবীকে নিয়ে আলোচনা হয়, শুধুমাত্র আমার নবী, অন্য কোনো মাসে এরকমের হয় না। তো প্রিয় হাজিরিন ভাইরা আমার, সেই রবিউল আউয়াল মাসে আসলে আশিকে রসুলদের অন্তরে আনন্দের বন্যা বয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের জুমায় আমি শুধু ওয়াজ করব না, এই নিয়তে আমি আজকে নিয়ত করেছি কিছু প্রশ্ন আমি করে আনছি। প্রশ্ন যে আপনি গড়ে মাথায় বালিশের তলে, মানে বালিশের উপরে মাথা দিয়া যে আপনি কিছু বিষয় প্রশ্ন চিন্তা আছে, এই প্রশ্নগুলার প্রশ্ন করিয়া জবাব আজকে আমি আপনাদেরকে শোনাবো। কি শুনতে রাজি আছেন? ইনশাল্লাহ আছেন? কারণ এই প্রশ্নগুলো আমাদের সমাজে যারা, ওই যে বলছি, যারা মিলাদুন নবীর বিরোধিতা করতে গিয়ে আমার রসুলের শানে বেয়াদবি করে, আগামী জুমা ইনশাল্লাহ নবীর শানে বেয়াদবি করলে কি হবে এর সম্পর্কে আরও বিভিন্ন, আমাদের তো আরও কয়েকটা জুমা আছে ইনশাল্লাহ, নবীকে নিয়েই আলোচনা হবে এই মাসটি। তো আজকে আমি আলোচনা করতে চাই যে কিছু প্রশ্ন, মিলাদুন নবী কী, এর গুরুত্ব কী, কোরআন হাদিসে এর অস্তিত্ব আছে কি না, এটা করা যাবে কি না, করলে লাভ কি, উপকার কি, ক্ষতি কি, এর মধ্যে হারাম কি আছে, বেদাত কি আছে, শরীয়ত বিরোধী কাজ কি আছে, এই সম্পর্কে আজকে আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, আসেন আমরা মিলাদুন নবী সম্পর্কে কোরআনের আয়াত থেকে আমরা শুরু করি। পবিত্র কোরআনের মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, হে আমার হাবিব,
আপনি বলেন, উম্মতদেরকে জানাইয়া দেন যে আল্লাহ তাআলার রহমত এবং অনুগ্রহ দুইটা জিনিস, ফজল এবং রহমত। রহমত অর্থ দয়া, আর ফজল শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ। দুটোটাই প্রায় কাছাকাছি। অনুগ্রহ করা আর দয়া করা প্রায় কাছাকাছি কিনা, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা দুইটা কথা বলছেন, ফজল এবং রহমত, এই দুইটা শব্দ আল্লাহ বলছেন এই কারণে একটা দিয়ে বুঝাইছেন, ফজল দ্বারা বুঝাইছেন কোরআন, আর রহমত দিয়ে বুঝাইছেন আমার হাবিবে কিবরিয়া রাসূলুল্লাহ। ফাবিযালিকা ফালিয়াফরাহু, আল্লাহ বলছেন যে হাবিব আপনি বলে দেন এই রহমত এবং অনুগ্রহ এই দুইটা পেয়ে আপনার উম্মতরা যেন ফালিয়াফরাহু আনন্দ করে। ফালিয়াফরাহু শব্দ অর্থ আনন্দ পায়, আনন্দ করে, উল্লাস করে। বলেন সুবহানাল্লাহ। তা নবীর শানে, নবীকে পেয়ে এখন আসেন আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতকে ব্যাখ্যা করেছেন পূর্ববর্তী 500-700 বছর আগের মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম। তারা বেশি বোঝে না এই জমানার আলেমরা বেশি বোঝে? জোরে কন। যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আলেম ছিলেন যে তার জীবনে তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। তার চাইতেও বড় কথা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি এই 10 লক্ষ হাদিস ততক্ষণ পর্যন্ত আমি মুখস্থ করি নাই যতক্ষণ পর্যন্ত এই হাদিসের উপরে আমি আমল না করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করেন, এই 10.5 লক্ষ হাদিসের হাফেজ আমাদের এই ফরিদপুর জেলার মধ্যে 10 জনের বেশি নাই, ঠিক কিনা বলেন? কয় ঠিক। তার মানে 10 জন আছে নাকি? কয় ঠিক। তো সেই রকমের ওলামায়ে কেরাম তারা মিলাদুন নবীর দলিল দিয়েছেন। মিলাদুন নবীর সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে আহমদ, তার একটা লিখিত কিতাব। প্রত্যেক আলেমরাই তো একটা কিতাব লেখে তার টোটাল জীবনে। সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে আহমদ লেখছে। ওই 10.5 লক্ষ হাদিসের হাফেজ, ওই 10.5 লক্ষ হাদিস তিনি ওই রকমের, যেমন কোরআনের আয়াত ছোট ছোট এতটুকু, কিন্তু হাদিস হচ্ছে 4-5 লাইন, 7 লাইন, 1 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা এই রকমের। এইভাবে সে 10 লক্ষ কথা নবীজির বাণী ওইভাবে সে মুখস্থ করছে। বলেন সুবহানাল্লাহ। এবং শুধু মুখস্থ করে নাই, সে যদি ইন্তেকাল করে মারা যায় তাহলে এই হাদিসগুলো কি হবে? নষ্ট হয়ে যাবে, সে তো কবরে নিয়ে যাবে। এই জন্য তিনি কাগজ কলমে লিখে গেছেন, যার নাম হয়েছে মুসনাদে ইমাম আহমদ। বলেন সুবহানাল্লাহ। আমাদের এখনও বাজারে পাওয়া যায় লাইব্রেরিতে 45 খণ্ডের, এক একটা খণ্ড হচ্ছে 500 পৃষ্ঠার উপরে। সুবহানাল্লাহ করবেন না? কয় খণ্ড? 45 খণ্ড। তাতে 45 খান কিতাব যদি ওইভাবে রাখা হয়, একতলা বিল্ডিং যত বড় উঁচু অত বড় হবে। বলেন সুবহানাল্লাহ। এখন সে যদি বলে মিলাদুন নবী, নবীজির জন্ম, নবীজির মিলাদ সম্পর্কে যদি তার কিতাবে লেখে, তাহলে সে যদি মানতে পারে, আমাদের মানতে অসুবিধা আছে? আর আমি যদি বলি, আমি ওবায়দুল্লাহ যদি বলি যে এটা করা যাবে না, আমার কথা মানবেন না ইমাম আহমদ বিন হাম্বলের কথা মানবেন? বলেন না মারহাবা। কারণ ওলামায়ে কেরাম সেই যুগের তারা যা বুঝেছে, তারা যে তাদের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনার আলেম এই জমানায় এখন আর পয়দা হয় না, ঠিক কিনা বলেন? আমরা পারি এখন এই জমানার ওলামায়ে কেরাম হচ্ছে সেই জমানার ওলামায়ে কেরাম লিখতে পারতেন, আর আমরা মুছতে পারি। কথা আছে না, লিখতে না জানলে কি হয়েছে, মুছতে তো পারি। আর এই জমানার ওলামায়ে কেরাম আগের জমানার আলেমদের মতন সেই রকমের এলেমের গভীরতা, বিশালতা এটা ছিল না, ওই রকমের এখন আর নাই। কিন্তু সে এখন মুছতে পারে, কাটতে পারে, জায়েজ নাই, এটা নাই, সেটা নাই, এইটা কইতে পারে। কথা বুঝতে পারছেন কি বলছি? তো এজন্য সে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওনার হাদিস শরীফ, ওই গ্রন্থের মধ্যে একখানা হাদিস তিনি উল্লেখ করেছেন যে আল্লাহর নবী বলেন যে আমার মা যখন আমাকে দুনিয়ায় প্রসব করলেন, আমি যখন দুনিয়ায় আসলাম, আমার মায়ের গা থেকে
অর্থাৎ আমি রসুলুল্লাহর গা থেকে একটা আলো, জোরে একটা আলো দূরে চলে গেছে, লাইটের মতন ফোকাস হয়ে একেবারে পারস্যের রাজপ্রাসাদগুলো আমার মা মক্কায় বসে তাকিয়ে তাকিয়ে দেখেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির জন্মের কথা নবী বলছে কি বলে নাই? কথা বলেন। নবীজির জন্মের সময় কি হয়েছে না হয়েছে এইটা নবীর মুখ থেকে বের হয়েছে কি না? কথা বলেন। তাহলে মিলাদুন নবী শব্দের অর্থ কি? এখন আসেন আমরা বিস্তারিত আলোচনার মধ্যে যাই। তো সম্মানিত হাজিরিন, প্রথম নাম্বার আয়াতে আমি শুরু করছি যে ফালিয়াফরাহু, অতএব তোমরা আনন্দ উল্লাস করো। নবী আপনি বলে দেন আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে তোমরা যেন আনন্দ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই আনন্দের জন্যই এই জশ্নে জুলুস, জশ্ন মানে আনন্দ, জুলুস মানে মিছিল, আনন্দ মিছিল। কিসের জন্য? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, নবীর জন্মে খুশি হয়ে আনন্দ মিছিল। বলেন মারহাবা। তাহলে কোরআনের সঙ্গে এই আমলের সঙ্গে এই যারা মিলাদুন নবী উপলক্ষে রাস্তায় মিছিল করে, ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম সাল্লে আলা কামলিওয়ালা মদিনাওয়ালা, বলুন কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, জোরে কন মারহাবা। তাহলে রাস্তায় রাস্তায় যদি কোনো ব্যক্তি হাঁটে আর এইভাবে নবীজির শানে 12 তারিখ এইভাবে বলে, তো মানুষ তো জানলো যে এই আজকের তারিখে এই বছর আজ থেকে প্রায় 1445 বছর পূর্বে আল্লাহর নবী দুনিয়ায় আগমন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ এইটা জানুক। আর এই কাজটা কোরআনের সঙ্গে কি সংঘর্ষপূর্ণ, বিরোধী, না কোরআনের সঙ্গে ঠিক আছে? আল্লাহ বলছেন যে আমার রহমত এবং অনুগ্রহ পেয়ে তোমরা খুশি হও। বলেন সুবহানাল্লাহ। তো খুশি হইতে হইলে ফালিয়াফরাহু শব্দের অর্থ তোমরা আনন্দ করো, উল্লাস করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এইটা করা শরীয়ত বিরোধী কোনো কিছু না। আলোচনার প্রারম্ভে শেষকালে আমরা এই কথার দিকে আবার একটু আসতেছি। আমরা এখন আবার শুরু করি, সেটা হচ্ছে মিলাদুন নবী। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। মিলাদুন নবী শব্দের অর্থ কি? এই শোনেন, আজকে কিন্তু ওয়াজ হবে না তেমন, শুধুমাত্র একটা জিনিস আপনাদেরকে বুঝাতে চাই যে আজকে আমাদের আলেম ওলামারা মারামারি করতেছে। কি যারা মোবাইল চালান, মোবাইলে দেখছেন মারামারি হরে কি? চট্টগ্রামে মাদ্রাসার ছাত্ররা লাঠি লইয়া বের হয়, যে রাস্তায় যদি এইরকমের কেউ হাঁটবে আর গজল গাইবে, হেরে পিড়াইয়া ওই জায়গায় শোয়াইয়ে ফেলানো হবে। গত বছরে এক মুরব্বীরে আহত করে রক্তাক্ত করা হয়েছে, মাদ্রাসার ছাত্ররা এইটা করছে। দেখছেন? অনেকে তো দেখছেন, অনেকে দেখেন নাই। যারা ফোন চালান তো তারা দেখেন না। এটা হয়েছে, এটা নিয়ে যুদ্ধের মতন এক শ্রেণীর মানুষ এইটা করতেছে, আর এক শ্রেণীর মানুষ বিরোধিতা করার জন্য লাঠি ছোটা নিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়ে থাকে বাঁশ নিয়ে। তো সাংবাদিকরা গিয়ে মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করছে, তোমার হাতে বাঁশ কেন? আজকে যারা এই জশ্নে জুলুস বের করবে, ওই নবীজির নামে মিছিল করবে, ওগো আজকে পিটেই এই জায়গায় শোয়াবো, এই জন্য আমাকে হুজুরেরা বাঁশ দিয়ে দেছে হাতে, এই জন্য আমরা আইছি। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি মুসলমানের কাজ না এজিদের কাজ? কার কাজ? জোরে বলেন, কার কাজ? এজিদের কাজ। কারণ কোনো মানুষ এটা করতে পারে না। এখন আসেন, এই হুজুরেরা, আমি আপনাদেরকে আলেম বিদ্বেষী হতে বলি নাই,
যে হুজুরকে সম্মান করা যাবে না, ওই যারা মিলাদুন্নবী বিরোধী করে এদেরকে আপনি এদের সঙ্গে বেয়াদবি করবেন, রাস্তায় পাইলে মারবেন, এইটা আমি বলছি? এদেরকে সালাম কালাম ঠিক আছে, তোমার মতন তুমি সব কথা মানা লাগবে কি? আমি এখানে এযাবৎ পর্যন্ত যতগুলো কথা বলছি সব কথা কি আপনারা পালন করতে পারছেন? পারেন নাই। অতএব হুজুর ঠিক আছে, ইসলাম ঠিক আছে, তোমার মাথায় টুপি দাড়ি কোরআন হাদিস মানছি, কিন্তু তোমার সব কথা আমার শোনা লাগবে, এটা কেমন কথা? কি আমি যদি কই আপনারে কালো জিরে ভর্তা, আলু ভর্তা এগুলো খাইতে পারবেন না, আপনি কি এটা মানবেন? কারণ এটা একটা ভুল কথা বলছি আমি, এই কাজে ভুল কথা কি মানা যায়? কারণ ডাক্তাররা বলছেন কালো জিরে ভর্তা, এরপরে আরও অন্যান্য কিছু ভর্তা আছে যেগুলো হার্টের রোগেরও ঔষধ, আর কালো জিরের ব্যাপারে বলা হয়েছে মহা ঔষধ, মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ হচ্ছে কালো জিরা। আমি যদি কই কালো জিরে খাওয়া যাইবে না, তাই এটা কি মানা যায়? যায় না। তো আমি বোঝাতে চাই, পূর্ববর্তী ওলামায়ে কেরাম যেটা করতে পেরেছে, করেছে, জায়েজ মনে করেছে, নেক আমল মনে করেছে, আনন্দ করেছে, দলিল দিয়েছে, লিখেছে, মানুষকে ওয়াজ করিয়া এই কাজে উদ্বুদ্ধ করেছে যে তোমরা এইটা করো। আর আজকে এই জমানায় আমি যদি বলি ভাই এটা করিয়েন না, এটা জায়েজ নাই, তাহলে এটা কি মানা যায়? সম্মানিত হাজিরিন, মিলাদুন্নবী, মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত, আর একটা হচ্ছে নবী তো নবী, নবীর জন্মের বৃত্তান্ত। সেটা নবীজি নিজে বলছে না যে আমার মা দেখতে পেরেছে আমার গা থেকে একটা আলো বের হয়েছে, একেবারে পারস্যের রাজপ্রাসাদগুলো পর্যন্ত দেখা গেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর জন্মের কথা নবীজি বলছে কি না? এইটার নাম হচ্ছে মিলাদুন্নবী, মানে নবীর জন্মে বৃত্তান্ত। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে মিলাদ কিয়াম আর একটা হচ্ছে মিলাদুন্নবী। এই দুইটা কিন্তু গোলাইয়ে ফেলায় অনেকে। মিলাদ কিয়াম হচ্ছে দাঁড়াইয়ে যেটা ইয়া নবী সালাম আলাইকে আমরা নবীজির সামনে কবিতা পড়ি, এইটা হচ্ছে মিলাদ কিয়াম, এটা আলাদা জিনিস, ওটার ব্যাপারে আজকে আলোচনা করতেছি না। আরটা হচ্ছে মিলাদুন্নবী, নবীর জন্ম বৃত্তান্ত। হাদিস শরীফের মধ্যে এসেছে হজরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে নবীজিকে দাওয়াত করলেন। দুপুরবেলা নবীজি যখন দাওয়াত খাওয়ার জন্য গেলেন, নবীজি ইমাম সাহেবে যাইতে যদি একটু দেরি করে, মুসল্লিরে বসে থাকে না, কথা কয় না, তাই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় নবীজি দাওয়াত খেতে যাবেন। তা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় তার বাচ্চাদেরকে বলতেছে, আজকে আমাদের বাসায় কে আগমন করবে দাওয়াত খেতে, কে আসবে জানো? তিনি হচ্ছে আখিরি পয়গম্বর, তিনি হচ্ছেন রসুলুল্লাহ, তার নাম মোহাম্মদ, বাবার নাম আবদুল্লাহ, মায়ের নাম আমেনা, সেই আজকে আমাদেরকে এখানে আসবেন। এইটাও তো পরিচয় বৃত্তান্ত, জন্ম বৃত্তান্ত মানে আলোচনা করা। তো সে এইটা করতেছে, আল্লাহর রসুল বাসার সামনে এসে, দরজার সামনে এসে নক করলেন, আবু দারদা আমি আসছি। নবীজি ঘরের ভিতরে ঢুকলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আবু দারদা এমন কি আমল করেছো যে আমি দেখতেছি আসমান থেকে তোমার ঘরের উপরে মুষলধারে বৃষ্টি পড়তেছে, মানে রহমত নাজিল হচ্ছে, কোন সুবহানাল্লাহ, এমন কি আমল করছো এইমাত্র? আবু দারদা বলে, হুজুর আপনার জন্ম বৃত্তান্ত, আপনার পরিচয়টা আমার বাচ্চাদেরকে শুধুমাত্র বলছি। তার মানে নবীকে নিয়ে আলোচনা করলে সেটাও ফজিলত পাওয়া যায় কি যায় না? তো এখন ঝগড়া কেন? একটা হচ্ছে সিরাতুন নবী, আর একটা হচ্ছে মিলাদুন নবী, আর একটা হচ্ছে ওফাতুন নবী, তিনটা। মিলাদুন নবী মানে প্রথম জন্মগ্রহণ করেছে নবীজি যখন এসেছেন, এই জন্মগ্রহণের এই টাইমটাকে বলা হয় মিলাদুন নবী। কি নবী? মিলাদুন নবী। জন্মদিনের পর থেকে তার মৃত্যু পর্যন্ত এই টোটাল সবচাইতে বড় সময়টাকে বলা হয় সিরাতুন নবী, মানে নবীজির জীবন আলোচনা, মানে চরিত্র, নবীজির আমল কি করছেন না করছেন, এইগুলোকে বলা হয় সিরাতুন নবী। আর নবীজি যেদিন ইন্তেকাল করলেন, আজরাইল এসে নবীজির জান কবজ করলেন, জিবরাইলও পাশে ছিলেন, জিবরাইল আমিন এসে নবীকে অনুমতি নিলেন যে হুজুর আজকে আমার সঙ্গে আজরাইল আসছে, আপনার জান যদি কবজ করার অনুমতি দেন তাহলে অনুমতি হয়ে গেলেই তো আপনাকে জান কবজ করা হবে, আর যদি অনুমতি না দেন আজরাইল আজকে ফিরে যাবে। এই যে ঘটনা, এইটাকে বলা হয় ওফাতুন নবী, মানে নবীজির ইন্তেকাল
তাহলে অংশ কয়টা গেল? 3টা। তো এখন আমরা এই যে মিলাদুন্নবী নাম দিয়ে আলোচনা করা হয়, যেহেতু মাসটা কি মাস? মিলাদুন্নবী মাস, এই জন্য নামটা দেওয়া হয়েছে মিলাদুন্নবী। এবং কিছু ওলামায়ে কেরাম আছেন যারা সিরাতুন্নবী নাম দেয়, তাটাও ঠিক আছে, তারটার বিরোধিতা করা যাবে না। কারণ আমরা মিলাদুন্নবীর নাম দিছি ঠিকই, আলোচনা যা করবো নবীর জীবনী, সমস্ত জীবনীকেই বলা হয় সিরাতুন্নবী। কথা ঠিক আছে? তো এজন্য ওই জন্মের অতটুকু কাহিনী আমরা কখন বেশি সময় বলি, না টোটাল জীবনে যা করছে ওইটা বেশি সময় বলি? বেশি সময় বলি যখন তার জীবনে কি করেছে ওইটা। আর জন্মের সামান্য ওই সময়টুকুকে আমরা অত আলোচনা তেমন করা হয় না, বেশি আলোচনা করা হয় সিরাতুন্নবী। এই জন্য তারা টোটাল বড় নামটাই দিয়েছেন সিরাতুন্নবী, কাজে তাদের ওটাও ঠিক আছে। কিন্তু এই বলে আমরা যারা মিলাদুন্নবী পালন করি, সিরাতুন্নবী তারা পালন করতেছে, এদের বিরোধিতা করা যাবে না। কি যাবে? কারণ সিরাত যার, মিলাদও তার, ঠিক কিনা বলেন? আবার পক্ষান্তরে তারা যদি মিলাদুন্নবীর বিরোধিতা করে অথবা ওফাতুন্নবী, নবীজির ইন্তেকালের বিরোধিতা করে, তো এটা কি কোনো মানে হলো? কি নবীজি ইন্তেকাল করছেন, এখন আপনি আমি যদি সেই উপলক্ষে একটা মাহফিল করি, নবীর ইন্তেকালের সময় নবীর কেমন লাগছে, ইন্তেকালের সময় নবী কি বলছে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে সর্বশেষ কথা কি ছিল, সর্বশেষ আমল কি ছিল, এই সম্পর্কে একটা যদি মাহফিল করি, তাহলে এটার বিরোধিতা করার কোনো মানে হয়? কি বলেন, মানে হয়? তাহলে মিলাদুন্নবীর ওই রকমের বিরোধিতা করার কোনো মানে হয় না। খাতা ওই ফর্মের ওই। তো সম্মানিত হাজিরিন, এই জিনিসটুকু আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম কি না? আমাদের আর ঝগড়া চাই না, আমাদের আর কি ঝগড়া চাই না। মিলাদ যার, সিরাতও তার, কথা ঠিক? কাজে যে সিরাতুন্নবী মাহফিল করে সে আমার শত্রু না, সেও তো আমার রসুলেরই আলোচনা করতেছে। এই মিলাদুন্নবী মাহফিল বলেন আর সিরাতুন্নবী মাহফিল বলেন, ওয়াজের বক্তারা আলোচনার বিষয় তো একটাই করে, ঠিক কিনা কন? তাহলে ঝগড়া কি আর আছে? কথা কয় না। আমরা কাউকে হিংসা করব? কোনো হিংসা নাই, কোনো ঝগড়া নাই। আজ থেকে এতটুকু মনে রাখবেন, সিরাত যার, মিলাদও তার। মিলাদুন্নবীর ব্যানারে নাম লেখা মাহফিল করা এটাও যেমন জায়েজ, যেই দলিলে জায়েজ, সিরাতুন্নবী ব্যানার দিয়ে ওই দলিলেই জায়েজ, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হচ্ছে নবী করছে কিনা এই মিলাদুন্নবী মাহফিল? নবী করছে কিনা? 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হোসাইন এরা করছে কিনা? এবং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি, 4 ইমাম করছে কিনা? এটা একটা প্রশ্ন, কথা ঠিক কিনা? এখন আসেন সেই প্রশ্নে, যেই দলিলে মিলাদুন্নবী মাহফিল করা জায়েজ, সেই দলিলেই সিরাতুন্নবী মাহফিল করাই জায়েজ। মিলাদুন্নবী মাহফিল এই রকমের করে আসছে বছর 800 বছর। কয় বছর? আর সিরাতুন্নবীর ব্যানার দিয়ে মাহফিল করাটা 200 বছর সর্বোচ্চ। কয় বছর? এর আগে কেউ সিরাতুন্নবী নামে কোনো মাহফিল করা হয় নাই, তারপরেও করতেছে। এটা তো আমার নবীর জন্যই করতেছে, ঠিক কিনা? বিরোধিতা করা যাবে? আজ থেকে আমরা সিরাতুন্নবী মাহফিলের কোনো বিরোধিতা করব না। কে কে ওয়াদা করতে চাই? নারায়ে তাকবীর। কারণ মিলাদুন্নবী যার, সিরাতুন্নবীও, কথা ঠিক? ঠিক। কারণ সিরাতুন্নবী নিয়েই তো আমাদের আলোচনা মিলাদুন্নবী মাহফিলে। আবার সিরাতুন্নবী মাহফিলে তো আবার মিলাদের কথাও আছে, নবীজির জন্মের কথা তারাও বলে। সে সমস্ত ওলামায়ে কেরামদের সঙ্গে আমরা কোনো শত্রুতায় জড়াবো না। এখন উভয়ের দলিল এক। আর আলোচনা শুরুতে আমি শুরু করছিলাম জশ্নে জুলুসের কথা, মনে আছে? যে আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। অতএব তোমাদেরকে আল্লাহ অনুগ্রহ এবং দয়া, অনুগ্রহ দ্বারা কোরআন আর দয়া দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা আমাদের মাঝে দিয়েছেন, বিনিময়ে তোমরা আনন্দ করো। এই কথাটা প্রথমে বলছিলাম, মনে আছে? তাহলে আনন্দ করতে হলে সেটা যেভাবেই হয় আপনি করতে পারেন। এখন কথা হচ্ছে হারাম কি? এই কাজের মধ্যে হারাম কি? যদি কোনো ব্যক্তি খ্রিস্টানরা জন্মদিন পালন করে, করে না?
এইভাবে যদি কোনো ব্যক্তি আপনার জন্মদিনও যদি কেক কাটেন আর ওই হাতের তালি দেন হ্যাপি বার্থডে টু ইউ, এরপরে আরও কি জানি আছে মাথায় এরকমের মুকুট টুকুট দেওয়া, এটা কি মুসলমানের কাজ না হিন্দুদের কাজ? অর্থাৎ খ্রিস্টান, ইয়াহুদি খ্রিস্টান নাসারার কাজ। আল্লাহর নবী বলছেন তাদের বিরোধিতা করো। কাজী ওই সিস্টেমে করা কি জায়েজ না হারাম? হারাম। কাজী আপনার নাতির জন্য যদি ওই রকমের ওই কেক কাটেন আর কি জানি কে ওটারে মোমবাতি লিবাইয়া হাতের তালি দিয়া বাতি বন্ধ করিয়া অমনি স্প্রে মারিয়ে টারিয়া ইহুদিরা যেই রকম করে ওইটা যদি আপনিও করেন, আপনার ওই সন্তান জীবনে মুসলমানের আদর্শ পাবে না, আপনার সন্তান ইহুদির আদর্শে বড় হবে। কাজে এটা হারাম। এটা কি হারাম। পক্ষান্তরে আপনি যদি আলেম ওলামাদেরকে দাওয়াত করেন, আপনার ছেলের জন্মদিন ওই দিন আলেম ওলামাদেরকে দাওয়াত করে মিলাদের আয়োজন করলেন, খতমে কোরআনের আয়োজন করলেন, দোয়া করলেন, আমরা হুজুরেরা যেয়ে দোয়া করব আল্লাহ এই বাচ্চাটা আজকেরা ইহুদির মতন হারাম কাজ করতে পারতো, আগরবাতি কী করে মোমবাতি জ্বালাইয়া কেক টেক কাটতে মাটিয়ে ওই রকমের ইহুদিদের মতন করতে পারতো, আল্লাহ তোমার এই বান্দা নবীর শানে মিলাদের আয়োজন করেছে, দরুদের আয়োজন করা হয়েছে, আলেমদেরকে মেহমানদারির আয়োজন করা হয়েছে, এই বরকতে এই উসিলায় এই বাচ্চাটাকে তুমি হক্কানি আলেম বানাও, সমাজ সেবক হিসেবে কবুল করে নাও। এখন ভালো হয় কোনটা? ইহুদিদের মতন কাজ করলে ভালো হয় না এই রকমের করলে ভালো হয়? জায়েজ তরিকায় নেক আমলের মাধ্যমে জন্মদিন পালন করলে তাহলে কোনো আর সমস্যা থাকতে পারে না। তো সম্মানিত হাজিরিন, অনেকগুলো কথা, আমি কয়টা কথা বলবো আপনাদের। তো এখন যে বিষয়টা যতটুকু আমি বললাম সেটা হচ্ছে মিলাদুন্নবী আর সিরাতুন্নবী, এই নিয়ে কোনোদিন আর ঝগড়া চলবে না। এতটুকু আপনি যদি বুঝাইতে পারি আপনাকে, তাহলেই আমি সার্থক আজকের আলোচনা। কারণ সব কিছুই কার জন্য? নবীর জন্য। কার জন্য? নবীর জন্য। মিলাদুন্নবীও যার, সিরাতুন্নবীও তার, আলোচনা ওয়াজের বিষয়ও এক, কিন্তু মারামারিটা কেন? এই কেন মারামারি? এখন আসেন মারামারিটা কি। এক লোকে বলছে, স্ত্রী তার স্বামীরে বলছে, এই কদু লাউ কদু, এই কদুটা তুমি বাজারে বিক্রি করবা 20 টাকায়। কয় টাকায়? 20 টাকায়। এখন এই লোকটা আবার একটু সহজ সরল ছিল, এই লাউটা কদুটা নিয়ে বাজারে ত্রিমুনি বসছে। এখন এক পাগলায় আরেকজনে যায়, এই কদুর দাম কত? কয় 20 টাকা। এখন হেডু চেতাবার নিয়েতে কয়তো 20 টাকায় দিবি না? 20 টাকায় দিবি না? কয় না, আমার বউ কইছে 20 টাকায় দেবো, 20 টাকায় দেবো না। এখন কয় না 20 টাকাই দেবো তোরে। ও চেতাবার লোক এখন 20 টাকা বাই করে দিয়েছে, এই 20 টাকা না কাম হবে না, আমার 20 টাকা লাগবে। এখন এইটা আরেকজন দেখিয়া চিনতে জ্ঞানী মানুষ, সে দেখে কইতে আছে যে এই পাগলা দুইটাই তো পাগল, একটাই চেতাইতে আছে পাগলের, আর একটা পাগলে চেততে আছে। এক শিক্ষিত মানুষ যাইয়া ওই 20 টাকার নোটটা টাকাই 20 টাকার নোট বাই করে দেখে, এই নোটটা দিলে দিবি? হয় এইটাই তো 20 টাকা, নেন কত নেন। তা 20 টাকা আর 20 টাকার মধ্যে কি কোনো পার্থক্য আছে? মিলাদুন্নবী আর সিরাতুন্নবী এই উভয় মাহফিলের আলোচনার বিষয়ে, ওয়াজের বিষয়ে কোনো পার্থক্য কি? কথা ঠিক? এজন্য আর মারামারি চলবে। এখন একটা প্রশ্ন করছিলাম যে নবী করছে কিনা, নবীজির নামে, নবী নিজের নামে মাহফিল করছে কিনা, সাহাবী করছে কিনা, এবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছে কিনা, সাহাবীরা যদি না করে আমরা কেন করব? একটা প্রশ্ন আছে না নাই? এখন আসেন এর জবাব। আল্লাহর রসুল যখন দুনিয়ায় আগমন করলেন, নবী তখন সাহাবীদের সামনে উপস্থিত ছিলেন। নবীজি সাহাবীদেরকে ওয়াজ করতেন, সাহাবীরা নবীর কথা শুনতেন। তাই সেখানে নবীর জন্ম উপলক্ষে আলাদা মাহফিলের কি দরকার আছে? কিন্তু আমাদের দরকার আছে এই জন্য, যেহেতু নবী আমাদের সামনে নাই, আমাদের কাছে নাই, নবীর কথা আমরা শুনতেছি না। তাই নবী সম্পর্কে আমরা কিভাবে জানবো? অবশ্যই একটা মজলিস কায়েম করতে হবে, তাহলেই জানতে পারবো, ঠিক কিনা? কিন্তু নবীর সম্পর্কে জানতে হলে নবী নিজেই তো বললে দিয়েছে, সাহাবীরা শুনছে, তাহলে আলাদা মাহফিলের কি দরকার আছে? কাজে নবীজির জন্য মাহফিলের দরকার নাই, ছিল না, আমাদের জন্য মাহফিলের দরকার। কথা ঠিক আছে? 2 নম্বরে, তাহলে নবী ইন্তেকাল করার পরে আবু বকর কেন করলো না? তখন তো নবী আর ছিল না। কে? এই প্রশ্নগুলো আমি বানাইয়া আনছি, যেই প্রশ্নগুলো আপনি বালিশে মাথা দিয়া আপনার অন্তরের মধ্যে এই প্রশ্নগুলো জাগবে, আর এইগুলো আমি নিজেই বানাইয়া এরপরে উত্তর দিতে আসি। কি খারাপ লাগতে আছে নাকি?
এখন আসেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 খলিফা, আবু বকর, ওমর, তারপরে ওসমান, তারপরে আলী, এরপরে হাসান, এরপরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই আবু বকর থেকে কারবালা পর্যন্ত এরা কেন মিলাদুন্নবী নামে মাহফিল কেন করে নাই? এর একটা প্রশ্ন। যারা শিক্ষিত মানুষ আছেন, ইসলামীর ইতিহাস যারা পড়েছেন, তারা দেখবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা যখন হইলেন, তখন রিদ্দা নামক একটা যুদ্ধ হয়েছে, মনে আছে? রিদ্দার যুদ্ধ, শিক্ষিত যারা আছেন একটু জবাব দিয়েন। রিদ্দার যুদ্ধ মানে এক্সের অধিকাংশ মানুষ ইসলাম থেকে ত্যাগ করিয়া, নবী যখন মারা গেছে, ইন্তেকাল করছে, দুনিয়ায় নাই, তাহলে সব শেষ, অতএব আমরা এখন আর জাকাত দেব না। জাকাত দিতে অস্বীকার করছে, যে নবী ছিল ওই সময় জাকাত দিছি, এখন আর জাকাত দেব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাফেরের সঙ্গে যেই রকমের যুদ্ধ করা দরকার, আমি আবু বকর, এই তোমরা যারা জাকাত দেবা না, আল্লাহর ফরজ বিধান অস্বীকার করতেছো, তোমাদের সঙ্গে ওই রকমের যুদ্ধ কর্ম। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই টোটাল 2 বছর কত মাস যেন সময়, টোটাল জিন্দিগিটাই গেছে যুদ্ধ করার জন্য, যুদ্ধের মধ্যে। তো যেই দেশে যুদ্ধ থাকে, তাহলে সেখানে কি মাহফিল, ওয়াজ, তাবলিগ, এই সেই এগুলো হয়? উদাহরণস্বরূপ যেমন এই যে কিছুদিন আগে ভারত পাকিস্তানে যুদ্ধ লাগছে, সবাই একেবারে দিশাহারা যে এর কোন ফায়ে কোন মিসাইল পরিয়ে, বোমা পরিয়ে মারা যায়, কোন ফায়ে মাহফিল করবে, কোন ফায়ে মাদ্রাসা করবে, এইটার কোনো মানে হুঁশ থাকে? কথা বলেন না কেন? ঈদ, কোরবানি, রমজান মুসলমানের বড় একটা উৎসব কিনা? ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা ঈদ, কোরবানি, ঈদের নামাজ, কোরবানির নামাজ, জুমার নামাজ, এই যুদ্ধ যতদিন চলছে, ফিলিস্তিনের ভাইয়েরা এইগুলো আদায় করতে পারছে? ঠিক মতন করতে পারছে? তাই যেই দেশে যুদ্ধ চলে সেইখানে রোজা রাখতে পারে না মানুষ খাদ্য সংকটের কারণে, ঈদের নামাজে মানুষ সমবেত হতে পারে না ভয়ের কারণে, কোরবানির নামাজ পড়তে পারে না, সেখানে এই শবে বরাত, ঈদে মিলাদুন্নবী, ঈদে সিরাতুন্নবী আপনি যা করেন, এই মাহফিল করে কতক্ষণে? এরা পরাণ লইয়েই তো দৌড়াইতে আছে, এই জন্য হেরা করতে পারে না। জবাব পাইছেন? কথা কয় না। এরপরে আসেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তো একটু ফ্রি ছিলেন 10 বছর, আবু বকর না হয় 2 বছরের সময় পায় না, কিন্তু ওমর তো 10 বছর পাইছে। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মিলাদুন্নবী করতে পারতে কি পারতে না? কথা কয় না। না হয় কথা কয় না, প্রশ্ন যেটা করবেন এটা তো আমি লেখকে লইয়েছি, মাইককে খাওয়াই দিতে আছি, এরপরও যদি না খাইতে চান বাচ্চা বলা পারেন না, তাহলে আর কি কম। এখন আসেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অর্ধজাহানের খলিফা ছিলেন? ছিলেন না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু অর্ধজাহানের খলিফা। এই মনে আছে কথা? সাউন্ড কি ক্লিয়ার? তা সিকপ্যাক দিন না কেউ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা ছিলেন না। তার সময় ওই সৌদি আরব, মক্কা, আশেপাশে কিছু মোটামুটি সিরিয়া টিরিয়া এই পর্যন্ত সে তার রাজ্য এনেছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা যখন হলেন, অর্ধজাহানের খলিফা হইতে অমনে সবাই সবার জমি জমা ছাড়িয়ে দিতেছে। কি এমনি না, যুদ্ধ করা লাগছে? কে যুদ্ধ করা লাগছে না? একেবারে ওই বাইজান্টাইন রোম সম্রাট হইতে শুরু করে একেবারে মধ্যপ্রাচ্য, এদিক সেদিক, আরব, ইরাক, একেবারে অনেক দূর পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত সীমানা আছে, এই অর্ধজাহান পৃথিবীর, টোটাল পৃথিবীর অর্ধেক জায়গা তার দখল করতে হয়েছে যুদ্ধের মাধ্যমে, ইসলাম প্রচারের মাধ্যমে। এত যদি যুদ্ধ করা লাগে, তা সেই লোকে কি মিলাদুন্নবী মাহফিল করার সময় পায়? কথা বলেন, পায়? তাহলে যদি আমাদের মতন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্রি থাকলে সেও করতেন, ঠিক কিনা বলেন? এরপরে আসেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খেলাফতের সময় তিনি 12 বছর ছিলেন। এই 12 বছরে তিনিও তো পারতেন, তাকেও শহীদ করা হয়েছে, তার বিরুদ্ধে মানুষ লাগছে, সে নিজের জান বাঁচাবে, ওদিকে আবার কোরআন ওই সময় লেখা হয় নাই। কোরআনের বিভিন্নভাবে কোরআনের উপরেই আঘাত আইছে, যে কোরআন যে যেহেন দিয়ে মন চায় এই জায়গায় দিয়ে লিখতে আছে। কি কোরআন যদি একজন এক জায়গায় দিয়ে লেখা শুরু করে, এটা একটা ফেতনা না? কথা কয় না? সে এখন ওই করতেছে কি, সব জায়গা থেকে যারা আজে বাজে লেখছে ওইগুলো সব আগুনে জ্বালাই দিয়েছে। এরপরে মূল হাফেজ যারা ছিলেন তাদের মধ্য থেকে 7 খণ্ড কোরআন শরীফ নিজের হাতে হাফেজরা লেখছে, টোটাল বিশ্বে সেটা ছড়াইয়ে দিয়েছে। বলেন মারহাবা। তো সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত বড় খেদমত করছে, আর ওই
পার্সোনাল কোরআন যারা লেখছে এগুলো তো সব জ্বালাইয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, এই কারণে যে এইগুলো জানি আবার ছড়াইয়া তুমি আলাদা কোরআন দাবি না করতে পারো, এটির দিয়ে আবার ফেতনা হইবে, এই জন্য তো কাজটা ভালো কাজ না। এখন এর বিরুদ্ধে লাগছে যে কেন ওসমান কোরআন পড়াইলো, অতএব ওসমান এখন কাফের হইছে, এর বিরুদ্ধে যুদ্ধ করো, এরে হত্যা করো, এরে মারো। এই এখন সে নিজের ঠেকাবে, ওদিকে রাষ্ট্র ঠেকাবে, ওদিকে আবার ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অর্ধজাহানের খলিফা ছিলেন, এত কিছু জায়গা সে দখল করছে, এগুলো আবার এর উপরে কাফেররা অ্যাটাক করবে, এগুলো আবার ঠিক রাখতে এত ঝামেলা, কয়টা ঝামেলা, এখন কয়টা সামলাবে। এই লোকে কেমনে মিলাদুন্নবী পালন করার সময় পায়? কি পায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি যে হায়াত পাইছেন খলিফার জীবনে, ওই সময় তার উপরে খেপছে যে ওসমানকে যারা হত্যা করছে এর বিচার তোমার করা লাগবে। এখন সে ওসমান হত্যার বিচার করবে, না সে রাষ্ট্র চালাবে, না ওদিকে তাকে মারবে, অ্যাটাক করবে, এই কয় দিক ঠেকাবে? তো সেই লোকে কিভাবে মিলাদুন্নবী করার সময় পায়? যেখানে আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা ঈদের নামাজ পড়তে পারে নাই, কোরবানির নামাজ পড়তে পারে নাই, রমজান মাসে সাহারি ঠিক মতন খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই, এরা মিলাদুন্নবী কেমনে করবে? এর চাইতে বড় ফেতনা, বড় মানে বিশৃঙ্খলার মুখোমুখি হয়েছিলেন এই চার খলিফা, আবু বকর, ওসমান, আলী, এরপরে হাসান, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জবাই করে দিয়েছে। কি কারবালার কাহিনী গেল না? তা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবেহ করতে হইলে কারবালা পর্যন্ত নেছে, কত কৌশল করছে, কত চক্রান্ত, কত ষড়যন্ত্র, ঘুম নাই, খাবার নাই, কিছু নাই, টেনশন, চিন্তা, ওদিকে ইসলাম ধ্বংস হয়ে যায়, এজিদ এটা করে সেটা করে। এই ঝামেলার মধ্যে মিলাদুন্নবী মাহফিল তারা কেমনে করবে আমার বুঝে আসে না। কি করতে পারে? জোরে বলেন, পারে? পারে না। এই জন্য তারা করতে পারে নাই। ঠিক এমনি করে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনিও করতে পারেন নাই, এই কারণে তাকে জেলে আটকাইয়া রাখছে। ওদিকে ওই সময় তার জমানায় নাস্তিকের খুব প্রভাব, ইসলাম বিদায় করে দেবে, সেখানে যে জায়গা দিন থাকবে না, নামাজ থাকবে না, রোজা থাকবে না, কোরআন থাকবে না, এগুলো সব বিদায় করতেছে। এখন আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এর বিরুদ্ধে যুদ্ধ করবে না মিলাদুন্নবী কায়েম করবে? কোনটা করবে? ফরজ ঠিক রাখবে আগে, ঠিক কিনা বলেন? এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার জীবনে ওই রকমের মিলাদুন্নবী মাহফিল করুক আর সিরাতুন্নবীর বিশাল ব্যানার করবে, এইটার সময় তারা পায় নাই। তো সম্মানিত হাজিরিন, পরবর্তীতে যখন আস্তে আস্তে আমাদের মতন এই স্বাভাবিকভাবে আজ থেকে 800 বছর পূর্বে নবীজির এন্তেকালের 600 বছর পরে শুরু হয়েছে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল করা, অর্থাৎ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা তো নবী নিজেও করছেন, নিজের জন্মের বংশের পরিচয় দিয়েছেন, এইটাই হচ্ছে নবীর জন্ম বৃত্তান্ত পরিচয়। কাজে এটা নাজায়েজের কিছু হতে পারে